আগামী 10ই মার্চ 2025 সকল মেডিকেল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবে এবং ইন্টার্ন চিকিৎসক এবং সকল সরকারি ও বেসরকারি ট্রেনি চিকিৎসকদের কর্মবিরতি রয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানদের সাথে নিয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি স্ব ক্যাম্পাসে আয়োজন করা হবে। সকল চিকিৎসকদের জাতীয় স্বাস্থ্য খাতের মুক্তির 5 দফা দাবিটি আমি আপনাদেরকে তুলে ধরছি। বাংলাদেশের ন্যূনতম এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী কোনো ডিগ্রিধারী বাদে অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার এবং নিজেদেরকে ডাক্তার বলে সম্বোধন বা পরিচয় দিতে পারবে না। এটি হচ্ছে আমাদের প্রথম এবং মূল দাবি। করে দ্বিতীয় দফা হিসেবে ওটিসি ড্রাগ লিস্ট, যা ডিএমএফ ম্যাটস কর্তৃক সংশোধিত হয়ে ওভার দ্য কাউন্টার ড্রাগ, যা তারা পুনঃসংশোধিত করে কিছু হাই লেভেল ড্রাগ, অ্যান্টিবায়োটিক্স, স্টেরয়েডস এসব যারা ব্যবহার করার যে পারমিশনটি নিয়েছে তার বিরুদ্ধে একটি রিট চলমান আছে এবং আমরা অনতিবিলম্বে খুব দ্রুত এই সকল ওটিসি ড্রাগ লিস্টের পুনঃসংশোধন চাই এবং তারা যেন শুধুমাত্র তাদের নির্ধারিত ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করতে না পারেন সেটি নিয়ে নিশ্চিত একটি বিবৃতি চাই এবং নিশ্চিত ঘোষণা চাই। উপজেলায় তীব্র চিকিৎসক সংকট মোকাবেলার জন্য চিকিৎসকদের শূন্য পদে অতি দ্রুত এবং নিশ্চিতভাবে 10,000 চিকিৎসক নিয়োগ এবং প্রতি বছর ডেপুটেশন জনিত কারণে উপজেলার সংকট মোকাবেলায় ন্যূনতম 4,000 থেকে 5,000 চিকিৎসক নিয়োগ চাই। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে এবং অতি ইম্পর্টেন্সের সাথে আমরা জানাতে চাই, বাংলাদেশের সকল চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় এন্ট্রি বয়স 32 যা ছিল তা থেকে বাড়িয়ে 2 বছর বাড়িয়ে 34 বয়সে উন্নতিকরণ আমরা অতি শীঘ্রই বাস্তবায়ন চাই। একই সাথে আলাদা হেলথ সার্ভিস কমিশনের আওতায় 6ষ্ঠ গ্রেডে চাকরি প্রবেশপথ তৈরি আমরা চাই। পরবর্তী দাবি হিসেবে আমরা রেখেছি সকল ম্যাটস বন্ধ ঘোষণা এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেন। স্যাকমো পদবি পরিবর্তন পূর্বক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি চালু করতে হবে। ইতিমধ্যে শিক্ষাধীন ম্যাটস পরীক্ষার্থীদের জন্য প্যারামেডিক্স হিসেবে সুপারিশ করা যেতে পারে। বাংলাদেশের সকল চিকিৎসকদের এক দাবি, বাংলাদেশের সকল চিকিৎসা স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত আছেন তারা শুধু নিরাপত্তা চায়, আর কোনো কিছু চায় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা জোর গলায় বলে দিতে চাই, বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা আইন, চিকিৎসক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 12 তারিখে হাইকোর্টের রায়ের জন্য আমরা পুরো দেশবাসী এবং দেশের সকল চিকিৎসকগণ অপেক্ষমান আছি। আপনাদেরকে যদি আমি বলতে চাই, একজন সহজ সুস্থ মস্তিষ্কের মানুষের এটা বুঝতে দেরি হওয়া উচিত না যে কে ডাক্তার উপাধি পাবে এবং কে ডাক্তার উপাধি পাবে না। যে 6-7 বছর কষ্ট করে এমবিবিএস করে ডাক্তার হচ্ছে সে, নাকি যে ডিপ্লোমার মাধ্যমে ডাক্তার উপাধি পাচ্ছে সে। তো আমরা আশা করছি আমাদের মাননীয় যারা বিচারক আছেন, সকলেই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত এবং অবশ্যই ডাক্তার সমাজের পক্ষেই একটি রায় আসবে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে জানিয়ে দিতে চাচ্ছি, আগামী 10ই মার্চ 2025 সকল মেডিকেল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবে এবং ইন্টার্ন চিকিৎসক এবং সকল সরকারি ও বেসরকারি ট্রেনি চিকিৎসকদের কর্মবিরতি রয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানদের সাথে নিয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি স্ব ক্যাম্পাসে আয়োজন করা হবে এবং সময় হচ্ছে 11টা থেকে দুপুর 3টা। তারপরের দিন 11ই মার্চ 2025 একইভাবে সকল মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন যারা আছেন, মিড লেভেল যারা আছেন, তারা একযোগে কর্মবিরতি ঘোষণা করবেন এবং 11টা থেকে 3টা পর্যন্ত তারা সংশ্লিষ্ট ক্যাম্পাসের প্রধানদের সাথে বসে বিক্ষোভ কর্মসূচি এবং তাদের সাথে সকল চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ঘোষণা করবে। সময়কাল সকাল 11টা থেকে পরবর্তী ঘোষণা আসার আগ পর্যন্ত। এবং আমরা আবারও বলে দিচ্ছি, 12 তারিখ আমরা দেশের সকল চিকিৎসকরা অপেক্ষমান। আমাদের আশানুরূপ যদি কোনো ফলাফল না আসে, পরবর্তী কর্মসূচি সারা দেশব্যাপী একযোগে ঘোষণা করা হবে। স্বাস্থ্য খাতের 5 দফা দাবি পূরণের লক্ষ্যে সকল মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন ডাক্তার এবং বিশেষজ্ঞ ডাক্তার মিড লেভেলের সমন্বয়ে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমাদের যে 5 দফা দাবি এটা পূরণ করা।